এই যে গুড় দিয়ে সাজের পিঠে সাজিয়ে নিয়েছি প্লেটে। কেমন দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো সাজের পিঠে পৌষ সংক্রান্তির জন্য। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সাজের পিঠে করব বন্ধুরা। এই যে চাল ভিজিয়েছি, সেদ্ধ চাল, তা সেটাই এখন ভিজে গেছে, পেস্ট বানাচ্ছি। এই যে চাল পেস্ট করে নিয়েছি। আর এই নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি। আর এবার দেব লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নেব। প্রথমে একটা কাপড়ে তেল আর জল দিয়ে এটাকে একটু মুছে নিচ্ছি। মোছা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোলাটা। দেয়া হয়ে গেছে। এবার এই সরাটা দিয়ে ঢেকে দেব। এবার একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে চারপাশটা একটু ঢেকে দেব। আমার মা এভাবে করতো, তাই মারটা দেখেই করছি এরকম। ঢাকনাটা তুলে দিলাম, দেখি কীরকম হয়েছে। সুন্দর উঠে যাচ্ছে, সবগুলো সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? আবারও সেভাবে মুছে নিচ্ছি তেল আর জল দিয়ে। আবারও দিয়ে দেব। दो दिलों की प्रेम कहानी आए तुम कहा। আর এই সাজের পিঠে সম্পূর্ণ সেদ্ধ চাল দিয়ে বানিয়েছি। সেদ্ধ চাল দিয়ে বানালে বেশ নরম নরম হয়, খেতেও ভালো হয়। আর আতপ চাল দিয়ে বানালে একটু শক্ত শক্ত হয়, তার জন্য একটু সেদ্ধ চাল দিয়েই বানিয়েছি। যে সাজের পিঠে সম্পূর্ণ রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আর প্লেটে সাজিয়েও নিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন করে ভিডিওর সাথে।